This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গা শ্রমিককে খুন করা হয়নি, আত্মহত্যা হয়েছে। ওটা রাজ্য সরকার আর হেমন্ত সোরেনের গটআপ গেম। শোনেন, একটা মানুষ 10 দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে, তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে, মেডিকেলের সার্জন যারা ওই মানে করে পোস্টমর্টম করে, তারাও এসব নাটক আমাদের জানা আছে। আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না। মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে, কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তার বডি আসছে, কখনো আলাউদ্দিন খুন হয়ে বডি আসছে, কখনো আনিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনও বিছানাগত হয়ে আছে। আর এসব নাটক করবে, সব জবাব আগামী 26। এই নিয়ে তো একটা ব্যাপক তুলকালাম হলো এলাকায়, সেখানে আপনি বেলডাঙ্গাতে আপনি গিয়েছিলেন। দেখুন, উত্তেজিত জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি 16 তারিখ ছিল, আমি ব্রিগেডের ময়দানে 1 ফেব্রুয়ারি মিটিং করব বলে 6 তারিখ আমি ব্রিগেডের যারা আধিকারিক মিস্টার কর্নেল ত্যাগী ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম ব্রিগেডের এনওসির জন্য। উনি 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলেন, আমাকে 13 তারিখে ডাকলেন। 13 তারিখে একটা চিঠি ধরানো হলো, সেই চিঠিতে বলা হলো 16 তারিখে বেলা 1টায় আসতে। আমি 16 তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে 7টার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার তারপরে ত্যাগী সাহেবের কাছে গেছিলাম। উনি 1.5 ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাঠ দিতে পারছি না, ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না, মাঠটা আপনি শহীদ মিনারে করুন। আমি বললাম আমার 10 লক্ষ লোকের প্রোগ্রাম হবে, আমি শহীদ মিনারে তো 25,000-এর অ্যাকোমোডেশন কী করে করব। তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায় যখন জাগুলিয়াতে আসি, তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে, আমরা রাস্তা অবরোধ করবো। আমি নিষেধ করেছিলাম যে হটকারি করো না, এনএইচের মতো রাস্তা তোমরা অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করে মাটি দিয়ে দাও, আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসবো, এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বলুন। কিন্তু ওনারা হঠাৎ করে অবরোধ করেছিল, 7 ঘন্টা অবরোধ ছিল, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে। জানেন একটা এনএইচ হাই রোড, সেই রোড যদি 7 ঘন্টা অবরোধ থাকে, রেল অবরোধ থাকে, সেটা অনেক মানুষের ক্ষতি হয়, আমরা এগুলো করি না। পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডাঙ্গা হসপিটালে ভর্তি, ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে। কে বা কাহারা গুজব ছড়িয়ে দিল যে আনিসুর রহমানও মারা গেছে। আমি তখন বেলডাঙ্গায় আমার পার্টি অফিসে প্রেজেন্ট, বেলা 11টা বাজে আমি প্রেজেন্ট ছিলাম। ডোম কলেজ সেদিন আমার সভা ছিল বেলা 2টোয়, আর আমাদের তৃণমূলের যুবরাজের জেনারেল সেক্রেটারি এমপি ইনার সভা ছিল বহরমপুরে। তিনি সভা করার সাহস দেখাননি, তিনি 200 মিটারের রোড শো করেছে বহরমপুর জলঙ্গি বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড়, আর আমি করেছি ওখানে। আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গা পৌঁছেছি, তখন দেখছি আবার একটা অবরোধ শুরু হয়েছে। তাহলে আমি কোথাও আমার 20টা গাড়ির কনভয় ছিল, সেখানে তৃণমূলের উস্কানিতে আমি যেহেতু ডোমকল, আমাকে ওখান থেকে 65 কিলোমিটার রাস্তা যেতে হবে, ওখানে অবরোধ করিয়ে দিল। তখন আমি নিজে গাড়ি রেখে প্রশাসন আইসি অনেক ফোর্স দাঁড়িয়ে আছে, তারা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, কোনো অবরোধ তুলতে চাইছে না। আমি নিজে নেমে তাদের মোকাল ভাই দাদা এখন তো দেখা যাচ্ছে যে ও আত্মহত্যাই করেছে, খুন না, তাহলে কাদের চক্রান্ত এরকম ঘটনা ঘটলো বেলডাঙ্গা? দেখুন, আপনারা যে রিপোর্ট এসছে রাজ্য সরকারের মাধ্যমে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের প্রশাসনের পক্ষ থেকে, তার বেসিসে আপনি বলছেন, কিন্তু আমি বলছি তার বাবাকে, তার মাকে, তার 3 বছরের বাচ্চা মেয়েকে আমরা চিনি জানি। আমি সেদিনকে ফিরে গিয়ে রাত্রি 9টায় তাদের বাড়ি গেছিলাম, হাজার হাজার লোকের সামনে তাদের বাড়িতে আমি দেখা করেছি। আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে, তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে তিনি সুসাইড করেছে, এমন কিছু ঘটনা তার বাড়িতে নেই। তার 2 ভাই, এক ভাই দুবাইয়ে থাকে, বড় ভাই, আর ও এখানে থাকে। ওর বাবা মা, ওর 3 বছরের বাচ্চা মেয়ে, ওর স্ত্রী, তার সংসার নিয়ে সে ওখানে হকারি করতে গেছিলো, তাকে মেরে টাঙিয়ে দিয়ে আজকে এসব করা হয়েছে। রিপোর্ট চাওয়ানো হয়েছে, যখন দেখছে বেলডাঙ্গা উত্তাল, 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? সেই দিন কেন রাজ্য সরকার, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয়, তখন হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায়, আর যখন বেলডাঙ্গা 7 ঘন্টা অবরোধ হচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না যেটা সুসাইড কেস, এটা কোনো রকম মার্ডার না? তাহলে তা তো কিছু ঘটতো না। এসব আমরা বুঝি। তাহলে কেন করলো এই সরকার? এখন মুসলমানদেরকে বোঝাতে হবে তো, মুসলমানরা বিগড়ে গেছে, মুসলমানরা টিএমসিকে ভোট দেবে না বলছে, আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে, যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং অ্যাটেন্ড করছে, এরা আতঙ্কে এখন। ওখানে হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই,
কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। এতদিন 11-14 বছর মিথ্যাচার করে এসছে, একই লাইনে খেলতে দিন না। দাদা আপনার দলের কর্মীরা বলছে আপনি এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন, আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি ওনাকে, ওনার ভাইপো গিয়ে আমাকে গদ্দার বলেছে। উনিও 4ঠা ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুর্শিদাবাদের আকরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ারপাড়ার বিধায়ক তাদের সামনে নিয়ে যখন আমাকে 11টার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে, তার 1 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড় গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল। আবার 17ই জানুয়ারি তিনি ওখানে যে তিনার ভাইপো আমাকে গদ্দার বলেছে। আমি তাই বলেছি যে আমি গদ্দার না, তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো, বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক? তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা আর রেজিনগর 70 রেজিনগরে আমি কন্টেস্ট করব, 71 বেলডাঙ্গাতেও করব। পিসি ভাইপো তোমরা শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছো নন্দীগ্রামে। আপনাদের যদি ক্ষমতা থাকে, সাংগঠনিক শক্তি থাকে, এত যদি হিম্মত থাকে, তাহলে পিসি দাঁড়াক 70 রেজিনগরে আর ভাইপো দাঁড়াক 71 বেলডাঙ্গায়। দুজনকে যদি 30,000 করে ভোটে না হারাতে পারি তাহলে পলিটিক্স থেকে সরে